ইলিশ মাছের আকাশছোঁয়া দামে লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন। ইলিশের আকার অনুযায়ী এর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ার কথা বলেছে সরকারি এই সংস্থাটি। স্থানীয় বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ট্রাফিক কমিশন তাদের সমীক্ষা প্রতিবেদনটি আজ রোববার প্রকাশ করেছে। এই সেপ্টেম্বরে ইলিশের প্রতি কেজি দাম ২,২০০ টাকা পর্যন্ত উঠেছে বলে জানানো হয়েছে। ট্রাফিক কমিশনের চেয়ারম্যান মাইনুল খান বলেন, ইলিশের দামে কৃত্রিমতার সংযোগ রয়েছে। এর মূল কারণ আন্তর্জাতিক বাণিজ্য নয়, বরং আহরণ পরবর্তী মধ্যস্থভোগীদের একাধিক স্তর এবং তাদের অতিরিক্ত মুনাফা, বিশেষ করে দাদন ব্যবসায়ীদের কারসাজি। দাম বাড়ার প্রধান কারণ ও রপ্তানি বৈসাদৃশ্য। ট্রাফিক কমিশন ইলিশের মূল্যবৃদ্ধির জন্য ১১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, মজুত ও সিন্ডিকেট, পরিবহন খরচ বৃদ্ধি, দাদন ও মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য এবং রপ্তানির চাপ। তবে সবচেয়ে বড় বৈসাদৃশ্য দেখা যায় রপ্তানি মূল্য। কমিশন জানিয়েছে, স্থানীয় বাজারে যখন ১ কেজি ইলিশের দাম সর্বোচ্চ ২,২০০ টাকা, ঠিক তখনই ভারতে রপ্তানি করা ১ কেজি ইলিশের দাম পড়েছে মাত্র ১,৫৩৪ টাকা। বিদ্যমান রপ্তানি মূল্য ব্যবসায়ীরা মুনাফা করলে স্থানীয় বাজারে অস্বাভাবিক হারে মুনাফা করছেন। ট্রাফিক কমিশন মনে করছে, খুচরা পর্যায়ে দাম ঠিক করে দেয়া হলে একদিকে যেমন ভোক্তারা স্বস্তি পাবে, তেমনি অন্যদিকে প্রান্তিক জেলেরাও লোকসানে পড়বেন না। গত ৫ বছরে স্থানীয় বাজারে ইলিশের দাম ৫৭% বেড়েছে বলে জানিয়েছে ট্রাফিক কমিশন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।